বসে কথা বলছে, উনি নিজে বলছে বাদশা আনসারী আইসে হুজুরের ওয়াজ শুনে আখিরি মোনাজাত দিয়ে যাব। লোকটা কথা বলাও শেষ। আমি একটু আগে বললাম না, যে লোকটা এখানে আসছিল মারা গেছে। বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না ভাই, মৃত্যু কারো কয়ে আসে না। ওই লোকটা বাচ্চা বের হয়েছে, কোরআনের মাহফিলে বাদশা আনসারী যাচ্ছে, তার কোরআনের মাহফিলে ওয়াজ শুনবে, আর লোকটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল। আল্লাহ দিন এই লোকটাকে জান্নাতবাসী করে, ধরে করে আমি। এই তো গতকাল একটা লোক ওয়াজ করতে করতে, একটা আলেম ওয়াজ করতে করতে স্টেজের মধ্যে মারা গেছে। আজকে আকাশ ব্যাপারীর বাড়ির কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে এসে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই মাত্র। কয় মিনিট আগে এখানে বসে আছি গো ভাই। এরা তো আজকে আমার শ্রোতা, আপনাদের সাথে আসছে, ভালো মানুষ আসছে, এখান থেকে একটু পড়ে গেছে, চলে গেছে, লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ভাইটাকে জান্নাত নসিব করো, করে কোন আমি আল্লাহ জীবনের সব গুলো মাফ করে দেয়। ভাইজান বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না। কয়দিন আল্লাহ আল্লাহ মৌ দেখছেন তো, এখনো বাহাদুরি করতেইছেন। আমি কি বলবো না বলবো, আপনি নিজের দিকে টানিয়ে নিয়ে যাচ্ছেন। এখনো গাড়ির সব, এখনো হুঁশ পেরে না মানুষ। বাবা এই যে মেলার মধ্যে ঘোরাফেরা করলে, এখন এসে বসে গেছে কোরআনের মাহফিলে। আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি, এ ভালো কাজে আসছে, জান্নাতের বাগানে আসছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি মন্তব্য করলাম লোকটা তো জান্নাতবাসী হবে ইনশাআল্লাহ। তার কবরে করা জব তুমি সল জব তুমি সহজ করে দিও, আমিন কম। তারপরে মানুষের হুঁশ হচ্ছে না। আল্লাহ এটা আঙ্গুল দিয়ে দেখা দিল, জাঙ্গালের মানুষ দেখো আমি আল্লাহ কি করতে পারি। আপনাদের সাথে কথা বলছে, এখানে বসে কথা বলছে, উনি নিজে বলছে বাদশা আনসারী আইসে হুজুরের ওয়াজ শুনে আখিরি মোনাজাত দিয়ে যাব। লোকটা কথা বলাও শেষ। আমি দেখতেছি, আমার এক ভাই ভাবছে যে কোনো কিছু হয়েছে, পিঠে এরকম একটা থাপড়া দিয়েছে যে দম তো আটকে আসতেই পারে। ওনার চেষ্টা কম করে নাই। আল্লাহ এই লোকটার কবরে করে যাপ মাফ করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ লোকটার উপরে আমরা রাজি খুশি হয়ে গেলাম, হাজার হাজার মানুষ নিয়ে। তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হয়, আমিন কর, জোরে কর আমিন। এই জন্য বাহাদুরি করেন না। কয়দিন দুনিয়ার বাহাদুরি, হাতটা সত্যমাল মাকাবির, হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে। আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে, সেদিন কেউ আপনার আমার পাশে যাবে না। আমার ভাইয়েরা, আমার জাঙ্গালিয়ার ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? তাহলে আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছে কি বলে নাই? জোরে কর। অনেক মা বোন আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে। মা আপনার স্বামী নামাজ পড়ে, আপনারা জামাতে যায় তো মসজিদে নামাজ পড়তে পারেন না। আপনার স্বামী যখন মসজিদে যাবে, মা আপনি আপনার স্বামীকে ওযুর পানি আগা দিবেন, এরপরে আপনার পাঞ্জাবিটা এনে দিবেন, স্বামী এই পাঞ্জাবি নেন, মসজিদে যান, টুপিটা মাথায় পরা দিবেন। স্বামী আপনার জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর স্বামী যখন ডাক দিবে, স্বামী যখন কাজের থেকে আসবে, হাটের থেকে আসবে, বাজার থেকে আসবে, মাঠের থেকে আসবে, মা আপনি আমার আপনার স্বামীর পাশে দাঁড়াইয়া মুখের দিকে তাকাই আপনি মুচকি হাসি দিবেন। আপনার সামনে থেকে দুইটা দাঁত যদি বের হয়, স্বামী যদি দেখে দুইটা, আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি যদি হাসি দেন, মা যদি চারটা দাঁত বের হয়, স্বামী যদি চারটা দাঁত দেখে, চারটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। ও মা
স্বামীর মুখের দিকে তাকাই আপনি হাসি দিলেন, যদি আপনার 6টা দাঁত বের হয়, 6টা নফল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। সিল্লাখন আল্লাহু আকবার। এই ওয়াজ করছি, এক বুড়ো আমার সামনে বসে বলতেছে, হুজুর যাদের দাঁত আছে বিবি হাসি দিলি দাঁত থেকে সওয়াব পায়, আমার বুড়ির তো দাঁত নাই। কে? তা আমি বললাম, তোমার বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো? বুড়ি এখন যদি হাসে মুসলিম করে হাসে, তখন বুড়ির যখন দাঁত আসলে তখন তো হাসি দিছে, কাহে কম দেখছেন দাঁত, কাহে দেখছি, কয় তখনও সোয়াব আপনি পাইছেন। সুবহানাল্লাহ লেটে মারে স্বামী আসবে, অফিসে গেছে, হয়তো সাহেব গালি দিছে, মনটা খারাপ, মাঠে গেছে মনটা খারাপ, ব্যবসা করতে গেছে, লজ গেছে মনটা খারাপ, বাড়ির যখন আসবে আপনার মুখের দিকে তাকাইয়া সব আপনি যখন হাসি দিবেন, স্বামী সব দুঃখ ভুলে দেবে। আর এসে দেখা যায় আপনারই মনে এরকম আচ্ছা, স্বামী ডাক দেয়, সালমান মাও, কথা কয় না। ও সালমান মাও, কথা কয় না। ও সালমান মা, একই একই এরকম মা বোনের আছে না নাই? ভালো হন, ভালো হন, স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমতে আপনার জান্নাত। আগেকার মৌলানারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের নিচে বৃষ্টির বেহেশত। এটা একেবারেই মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা। হ্যাঁ, স্বামীর খেদমতে বেহেশত। সুবহানাল্লাহ জোরে কর। একজন করছে কি, মা ফাতেমার মতো মানুষ মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিছে। হযরত আলী অজু দিছে, মা ফাতেমা নিজে স্বামীকে অজু দেওয়াইছে। আমাদের বিবিরা কয়দিন অজু দেওয়ায়? কথা কি বুঝতেছেন? মারে হযরত ফাতেমা হযরত আলী অজু দিছে, মা ফাতেমা বদনা দিয়ে পানি ঢেলে দিছে। এরপরে বাদান পানি ঢেলে দিছে, হযরত আলী দোত করছে। এরপরে হযরত ফাতেমা বলছে, স্বামী আপনার পাটা তুলের উপরে রাখেন। আর মা ফাতেমা এক হাত দিয়ে পানি ঢালছে। ফাতেমা রুকুর পজিশনে পিঠের উপর হাত দিয়ে হযরত আলী দাঁড়া আছে। ফাতেমা এক হাত দিয়ে পানি ঢালে, আর এক হাত দিয়ে স্বামীর পাটা সুন্দর করে ধোত করা দিয়া অজু কমপ্লিট, শাড়ির আসল দিয়া, ওড়না দিয়া, হাতের পানি মুখের পানি মুছে দিয়া, দাড়ি ধরিয়া চুমা দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের বিবি দাড়ি ধরে চুমা দিবে, আমাদের দাড়ি নাই কে? 70 বছরিয়া বুড়া মানুষ, মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক ভাব, ও তার যৌবনের অভাব। দাড়ি কাইতে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, মনে নায়ক নায়ক ভাব। তাহলে মা ফাতেমার মতো মানুষ স্বামীর অজু করা দিছে। সুবহানাল্লাহ জোরে কর। অজু শেষ, হযরত আলী খাটের উপরে বসে, মা ফাতেমা খাটের নিচে বসিয়া স্বামীকে বলে, স্বামী রে আপনার পাটা টান করিয়া দেন, দুইটা পা টান করে দেন। হযরত আলী খাটের উপরে শুয়ে আছে, আর হযরত ফাতেমা খাটের নিচে বসে। কথাটা কি বাদান বুঝতেছে না? আর ফাতেমা বলে, স্বামী আপনার পা দুইটা টান করে দেন, আমি সুন্দর করে মাথার চুল দিয়ে হযরত ফাতেমা হযরত আলীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা, আমাদের বউ মাথার চুল দিয়ে পা মোছা দিছে, কয়জনের একটা হাত তুলে দেখান তো দেখি। এতগুলি লোক, হাজার হাজার মানুষের মধ্যে একটা লোকও পাচ্ছি না। আজকের থেকে আপনারা কাজ করবেন, আপনাদের মাথার চুল দিয়ে বোর পা মোছা দিবেন না। তুমি বিয়ে করা নাই, তুমি তো প্রেম করে করে প্রেমের সেঞ্চুরি করছো। তোমার মোবাইল খুঁজতে 10-12টা মহিলার নাম্বার পাবো। ওয়াজ জানি আবার গুঁড়ো দিও না। মা, আপনি মা ফাতেমার চাইতেও তিনি জান্নাতের নারীদের সর্দারি হবে, তার চাইতে কি তোমার দরজা বড় হয়ে গেছে নাকি? তুমি এখনো মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দাও নাই? আজকেই জানেননি ওয়া শুনে স্বামী বাদ দেবেন, বউ কবে নিয়ে তোর পাঠান কর কর, তার বাচ্চান ছেড়ে করছে মাথার চুল দিয়ে পা মোছা দিয়ে। আজকে দিবিনি দেখেন মারে, আজকে থেকে আমলটা শুরু করেন, শুরু করেন। এ খাতিরেও আপনি নাজাত করবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। মা বোনেরা নিয়ত করেন, নিয়ত করছে। আর আপনারা স্বামী যারা আছেন তারা রেডি হন। আজকে বাদ যখন বাচ্চান ছেড়ে ওয়া শোনো নাই যে শুনছি, কাজে পাও টান করে দিলাম, তোর যা করা লাগে তাই কর। এই ওয়াজ করছে আমার এলাকার এক দাদি, বুড়ো মানুষ, ওই যে শুনে চিন্তা করছে 70 বছর বয়স হয়ে গেছে, আমি তো মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিইনি, আজকে করবো। কিন্তু আগের জামানায় ঘর বাড়ি কম ছিল, মানুষ এই গ্রাম এই পাড়ার থেকে পূর্ব পাড়া
হোক্কা খাইতে গেছে, গেছে না? মুরব্বীরা কথা বল না খেয়ে এইবার ওই পারে হোক্কা খাইবার গেছে। হোকা খায়া দেয় আস্তে আস্তে রাত 12টা বাজে। বুড়ি চিনতে কেটে কেটে বুড়ো আসে না, আমি মাথার চুল দিয়ে পা মোছা দেবো, পা ধোয়া দেবো, বুড়ো আসে না। তো তখন ওই বুড়ি ঘরে দরজা আওসা দিয়ে শুয়ে পড়ছে যে বুড়ো আসুক আমলটা করবো যদি মরিয়ে যায়। তো আগে কল টয়লেট বাথরুম কিন্তু এরকম ঘরে ঘরে আসলে না, রাস্তায় রাস্তায় জোরে জঙ্গলে কাম দেওয়া হয়েছে। কথা বোঝে না রে, এই রাস্তাতে হাতাইতে হাঁটা যায় না, খালি স্যাপ ফেলা লাগছে। কথা কর, আগে তো জুতো ছিল না, খালি খরম ছিল। এই খরম দিয়ে দিয়ে 6জন সদস্য থাকলে একজন পাও দিয়ে ঘরে আইছে, আর একজন আবার খরম নিয়ে পাও দিয়ে আইছে, হে আইছে আবার আর একজন গেছে। এইরকম খরমে গরম বানা বলাইছে। এখন তো স্যান্ডেল 10-12 টাকা একটা লোকের জুতো মুতো দিয়ে। তো তখন খালি পা হাইতে গেছে, রাস্তা দিয়ে যে পায়খানা করিয়া দিয়েছে অন্ধকার রাত, যেই রাস্তা দিয়ে হাইতে গেছে পা পিছতে গেছে, নিচে বসে নরম বাজছে, পা ছিটিয়ে তুলছে, তুলে এরকম 3টে মোচড় দিছে। কথা বোঝে না। এই যে রাস্তাতে হাইতে গেলে এখন যদি আপনার মল টল যদি পান নিচে পড়ে, লাভ দেয় পা ছিটিয়ে তোলে না, তুলে এরকম 3-4টে মোচড় দেয়, জান যে পরিষ্কার হয়ে গেছে। খালি পায়ে ওই মুরব্বী গেছে আপনাদের লরমে ভাত পা বসে ছিটিয়ে উঠছে, কারণ মোচড় টোচড় দিয়া বাদ যায়। উনি সালার দিয়া পা মুছেছে, মুছে শুয়ে পড়ছি। এখন বুড়ি করতেছে কেরে, বুড়োর পা দোয়া দেবো। আচ্ছা পাও না দোয়া দিলাম, মাথার চুল দিয়ে তো পা মোছা দেই। কারণ বুড়ি করছে কি, বুড়ো তুমি ওঠো, উঠে বুড়ো বসে না, বুড়ো শুয়েই রয়েছে। বুড়ি করছে কি মাথার চুল দিয়ে পা মশা দিছে, কট দিয়ে মশা দিয়ে বালিশে মাথা রাখছে, চুল রাখছে এখন গু গু গন্ধ। বুড়ো কায় বুড়ি এই শালবাল পায়খানা করে নিছে, বাতি জ্বালা ল্যাম্পো জ্বালা দেখে যে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু মালের গন্ধ পাওয়া যায়, কিন্তু মাল নাই। কি আবার 2জন শুইছে বালিশের উপরে, মাথা দিয়ে শুইছে, আবার গু গন্ধ। বুড়ো কাজে এই গন্ধ তো আমার শুয়ে থাকা সম্ভব না। আর বুড়ি খপ তো কোন শালবাল পায়খানা করে নিছে, খুঁজে মুজে পায় না। তখন বুড়ি রেগে গেছে, বুড়োর যে কথা রাত ঘরে থাকে এসে এখন খালি ফন্দি শুরু করে দিছে। হাদিস শরীফের মধ্যে আছে যে আপনি যখন বিছানায় শুতে যাবেন, আপনার চুল যেন স্বামী বালিশের মধ্যে টান করে দিবেন, আপনার চুলের উপরে যেন স্বামীর মাথা পড়ে, ওই স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে কও। যে স্ত্রী নিজের মাথার চুল স্বামীর বালিশের উপরে রাখবে, আর স্বামী বালিশের উপরে মাথা দিয়ে যখন শুয়ে থাকবে, ওই স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না, লাগবে না, লাগবে না। আর আমাদের বউ চুল বিছে দিবে, ও চুল কাটিয়ে একবারে ছোট করে বাদর সাজছে। কত কর না গে, একটি রূপা চুল কাটিয়া নারী রাস্তায় চইলাছে, সামনেতে চুল কাটিয়া নারী অনারী বান্দর দ্বারা সাইজাছে, সামনেতে চুল কাটিয়া নারী মাস্তানা সাইজাছে। সরকম ঠিক কিনা? চুল কাটিয়া মাস্তান সাজছে, আছে না নাই? আমার ভাইরা, এবার ওই বুড়া করছে কি, বুড়ি রাগ করে চুলটা লম্বা করে দিয়ে যখন শুছে, ওই বুড়া ওই ওখানে শুছে, শোয়ার পরে চুলের উপরে হাত পড়ছে, লাগছে ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডা কে এই চুল উঠে পড়ে, আর হাত দিয়ে ধরে দেখে আটা আটা, কি আটা আটা কে? তখন বুড়া লাখে নিছে, যে লাখ বুড়া কোথায়? বুড়ি মাল পাইছি। মাল কোথায়? মাল তোর চুলে। বুড়ি কয় হ্যাঁ আমার চুলে যদি মাল থাকে, মাল তোর পায়েও আছে। তখন বাত্তিতে দূরবীন নিয়ে খুঁজে খুঁজে দেখা যায় বুড়ার পরেও মল রয়েছে, ওই মল বুড়ি মুছিছে, চুলে বসছে, চুল টান করে বালিশের উপর রাখছে, বুড়ো হাত রাখছে, হাতে বসছে, হাতে থানিয়ে নাকে নিচে, নাকের মাথায় বসছে। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না রে মা। স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো নারী জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুলের উপর বসাইছে, বসাইয়া আমার নবীকে বাদান গোসল দেওয়াচ্ছে, এদিকে বদনা দিয়া পানি ঢালতেছে, পানি পড়ছে বাদান সাদা, কিন্তু আমার নবীর শরীর মোবারকে পানি যখন জমিনে পড়ছে, পানিতে লাল। আমার নবী বলে, আয়েশা আমার শরীর মোবারকে পানি ঢালো সাদা, জমিনে পড়ার সাথে সাথে পানিতে লাল, কারণটা কি? মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
হাবিব গো, আপনি টুলের উপরে যখন বইছেন, ও সতর্ক অবস্থায় আমার পাটা টুলের নিচে পড়ে গেছে গো নবীজি, আমার পা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে না বলেন, নবী মা আয়েশার ক্ষত জায়গা ধরলেন, থুতু মোবারক লাগিয়ে দিলেন, আর বললেন ইন্না আতাইনা সাবান। অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, বীজ ব্যথা বেদন বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে, আয়েশা তোমার পা টুলের নিচে পড়ছে, তুমি কেন আমাকে সত্যি বললে না? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার বিশ্ব নবী, আমার স্বামী আমার বিশ্ব নবী টুলের উপরে বসে, আমার পা আপনার পড়ছে, তাতে আমার দুঃখ নাই। কলজা যদি সিরিয়া যাইতো আমার বিশ্ব নবীকে আমি উঠতে বলতাম না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে দিলেন, আয়েশা তাম পৃথিবীর মানুষদেরকে, নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন স্ত্রী স্বামীকে যদি গোসল দেওয়ায় এক ফোঁটা পানি স্বামীর গায়ে পড়লে আল্লাহ একটা নেকি দিবে, আর স্বামীর গায়ে বায়া বায়া পানির ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানি আল্লাহ 10টা করে নেকি দিবে। আমাদের বিবিরাকে আমাদের গোসল দেওয়ায়, এদিন একই সাথে গোসল দিবেন দুইজন, স্ত্রী স্বামী গোসল দেওয়া দিবি, আমার স্বামীও মাঝে মধ্যে দিবি, আমরা দুজন এগুলি করি। হাসি দিয়ে উড়ে দিল, আসলে কি হাসির কথা বলতেছি?